আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে এখন বাজে প্রায় ৫টা বিকাল। একটু বাগানের ভিতরে আসলাম। বাগানের ভিতরে আসার পরে দেখেন, আপনারা তো শুনতেই পারতেছেন যে ঝিঁঝি পোকা ডাকতে আছে। এই ঝিঁঝি পোকার ডাক আসলেও এক সময়ের কালে খুব বিরক্তি লাগতো, কিন্তু এখন ভালো লাগতেছে। ভালো লাগার কারণটা কি? যেহেতু গ্রামে থাকি না, শহরে থাকি, তো তা শহরে থাকলে তো আপনার ঢাকা শহরে থাকলে এই ঝিঁঝি পোকা আমরা পাই না, ডাক শুনতে পাই না বা দেখিও না। তাই গ্রাম অঞ্চল আসলে শুধু আমরা এই ভিডিও দেখতে ডাক শুনতে পাই এবং ঝিঁঝি পোকা দেখতে পাই। আজকে আপনাদের সাথে ঝিঁঝি পোকা ধরার চেষ্টা করব। আপনারা তো শুনতেই পারতেন ঝিঁঝি পোকা কীভাবে ডাকতে আছে। চলুন আমরা কি ধরার চেষ্টা করে দেখি দিনের বেলা ধরতে পারি কিনা। চলুন তাহলে। কোন শান্তির মায়? কোন শান্তির মায় মরছে? হ্যাঁ, ভিডিও করো না ভিডিও করি না। কদি এটা কোন শান্তি মায় মরছে? কদি তোরা তুই কই তরস? আয় দি দেই জি ডাক কই দেই আয়। বাগানের ভিতর যেহেতু আইছি, জি পোকা ধরার লাগিয়া এই জি ধরতে আসছি আর কি পোলা বানার লাগে, দেই ধরতে পারি কিনা। কই? হ্যাঁ, আরে মোবাইলে দেখা যাইব না, চোখ দিতে আহিলে মোবাইল আইব নি করা। কই? তিনটা লেখ লোকে না, এই তিনটা লেখ মাঝখানে জুম করো। কই তিন জনের মাছ? এই যে এই মাঝখানে রাস্তে, এই যে এইটাই, এটার মাঝখানে কত খুলে দেখা বন্ধ করে দেয়। হ্যাঁ, দেখা যায় না, আমি দেখি না। জুম করো একটু। ওই যে জিজিটা, ওই যে গাছ লড়া দিলে উঠে যাবে। সামনে কথা খুলে যাই কথা করে ঝিঝি টাকা বন্ধ করে দেয়। এগুলা আর কি সন্ধ্যার পরে এইগুলো হচ্ছে এই ঝিঝি পোকার ধরাটা কৌশল আছে কি, সন্ধ্যার পরে আপনি দেখবেন ওই যে বাঁশ বা পাটকাঠি যে টাঙ্গাগুলো আছে না, ওই টাঙ্গাগুলো ওই যে বাঁশের লাগে পিটাইতে হয়। পিটানোর পরে আপনারা দেখবেন কি ওই যে ঝিঝি আসে সন্ধ্যার পরে, অনেকগুলো ঝিঝি আসতে থাকে। তখন আপনার গায়ে পড়বে, মাথায় পড়বে, হাত পায়ে পড়বে, তখন আপনি ধরতে পারবেন। এর আগে আসলে ঝিঝি ধরা সম্ভব না। এইটাই আসলে সম্ভব। এই তোরা চিলাচিলি করস কিনলে পোলাভান দুষ্টামি করে একসে অকলে আইসি। এই যে পোলাভান দেখছেন কি পোলাভান দুষ্টামি করে। অনেকদিন পর আমার পাইছে, তো আসলে অনেকদিন ধরে আমার পায় না কাছে, 1 বছর পরে আসছি গ্রামে, তো এই জন্য আমার পাইছে, এই জন্য আমার লগে লগে আসে আর কি। কই গেছো? জিজি ধরবি না কোনা নেই? চলুন দেখি আমরা কোন জায়গায় জিজি আছে, দেখি ধরতে পারি কিনা, চেষ্টা করি। ওই যে দেখছো? কই? এই যে বরাবর গাছটা, হ্যাঁ হ্যাঁ, ওটার নিচে বহা দেখো, দেখা বন্ধ করে দিব। কই কই? জুম করো, জুম করে একেবারে বরাবর দাও। আমি তো দেখি না। এই গাছটা, এই যে এই গাছটা, কোন গাছটা? এই গাছটা, এই যে একটু বরাবর এই নাও না, এই না একেবারে বরাবর দাও। এই যে জিরা বহা পিছন উপরে মাথা। আর একটু দাও। এইগুলো দেখা যাবে না আসলে। একটু দাও। আমি দেখতে পারতেছি, কিন্তু মোবাইলে দেখা যাবে না। চেষ্টা করো তখন, সিস্টেম মোবাইল আসবে না। আসলে কি এখন হইলো কি মাস চলে, মাস শেষ তো, একদিন হয়তো বাকি আছে, কিন্তু পাতাগুলা দেখেন কত, মেহগনি গাছের পাতাগুলা তো সুন্দর সুন্দর নতুন পাতা ধরছে, মানে দেখতে খুব ভালোই লাগে। সবুজ তো, প্রত্যেকটা গাছে নতুন পাতা ধরছে, আসলে সবুজ, আসলে দেখে ভালোই লাগে এগুলো। এই জন্য তো বলে যে গ্রামাঞ্চলে মানুষ খুব আরামায়েসে থাকে। এই যে গাছের যে ছায়া, বাতাস, এগুলো খেতে অনেক ভালোই লাগে, শরীরের জন্য খুবই ভালো। আর আমরা যারা শহরে থাকি সব সময়
দেখেন না কাম করে খাইতে হইব বইয়া খাওয়া যাবে না কাকিমণি তোর বাড়ি এখানে যে ডাল বুড়াইতে আছে কি ডাল? চাপা 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 কি রিপন ফকিরের চাপা। তোর বাড়ি কই ওই মাছ খাইতে পারবো উইহানে যা উইহানে যা উইহানে যা। না এখন এ ঢুকাচ্ছে না বুঝতে করা লাগবে নাম যাতে হয়েছে অল্লাহানে তোর বাড়ি কই না তোমার কাকি খেছে বর্তমানে তো গাবলা কি বাবা গাবলা লাগে এটা দিন দুপুরে দিন দেখেন এই বুঝ এদিক থার এটা বর্তমানে সিরা নি দাও দিরে কোন এটা সিরা ওইটা সিরা কোনটা কোনটা ছিল হ্যাঁ ওই কান দিয়ে দেব আর একটাই বড় কাগজ দিন না গাব পারলে লইলে ভালো হইতো বুঝছেন না পারলে একটা দিন গাব লইলে ভালো হইতো দিতে গা বলাই তো যায় বাবা ডাবল ডাবল এই তুই আর ধরে ধরে কান গরম করে হলো বাড়ি দিছো কোনা লাগবে এ রীতি এটা গাব লই আয় এ রীতি সারা দিন যাইবো সারা দিন যাইবো এটা গাব লই আয় এটা সারা দিন যাইবো সারা দিন যাবো এ সুন্নাতি কাম না ওরম সুন্নাত সুন্নাত করে ভালো হইব না বাড়ি ফোড়াই বাড়ি পুরাই শোনেন এগুলো গাব লাই লাগে বর্তে বুঝছেন এইগুলো এমনি বড় এ জানলে গামলা লাগে না না মনে হয় যে আমরা কালে দেশে থাই নাই সব সময় ঢাকা শহর হয়েছে ভাবি আপনার দেরি করে বাবা এ বস্তা ভরে গেছে হইছে না ভরে না সমস্যা গাব লইলে আগল ভরে দিব না যান রাখ ইস মজা ইত্যাদি মিত্যাদি কিছু লাগবে হ্যাঁ ফল ফল কাটা লাগবে না, ভরেন ভরেন হইছে আর করিস না যা হল আমি এখন যে লোকটির কাছে যাইতেছি এই লোকটি আসলে বোবা কথা কইতে পারে না আর তার সাথে আমার হাতে ইশারার মাধ্যমে কথা কইতে হবে ও পাঁচটা ও তারে আমি জিজ্ঞাসা করলাম যে ছাগল কয়টি সে আমার হাতে এসে দিয়ে দিল 5টি ছাগল আছে তার সে বিকালে ঘাস খাইতে নাম বসে আছে ভালো আছেন ভালো আছেন ভালো কথা আসলে কথা কইতে পারে না তো বড় মানুষ তার ইশারা কথা কইতে হয় আকার ইংরেজিতে কথা ভালো বোঝে আর কি ওই এই যে এই কয়টা কয়টা বিকেলবেলা ঘুরতে আসলো ওই খেতাগুলায় নামলাম অনেক দিন পর আসলাম তো সব গ্রামে এই জন্য ভালোই লাগতেছে আপনাদের সাথে একটু শেয়ার করতে আছে এই এলাকার ভিউটা